এই জন্য আল্লাহ বলছেন, মুমিন আল্লাহরে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুন, নিজের দিকে তাকাও। এই পৃথিবীতে এমন আপন কথা আপনাকে কেউ বলবে না। আমার বাপজান খাটতে খাটতে সারাটা জীবন সংসারের ঘান ঘোরাইতে ঘোরাইতে নিজের জীবন হাড্ডিসার হয়ে গিয়েছে। আমার মা সারাটা জীবন সংসারে খাটতে খাটতে শরীরটা হাড্ডি বানিয়ে ফেলেছে, নিজের জন্য কিছুই চায় না। রাতের বেলায় নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের জন্য কিছুই চায় না, যতটুকু চায় সংসারের জন্য, আয় উন্নতির জন্য চায়। আছে না নাই? আবার অনেক মা আছে দুইটা হাত তুলে কলিজার টুকরা সন্তানের জন্য আল্লাহর কাছে চায়। এমন আপন দরদি কিন্তু আর কেউ নাই। আপনি আপনার নিজের জন্য কিছুই চাইলেন না, সারাটা জীবন সংসার আর সন্তানের জন্য শেষ করে দিলেন গো মা। আপনাকে আপনার রব কত বেশি ভালোবাসে। এই আয়াতের ভিতরে আমানু দ্বারা শুধু কি পুরুষ ভাইরা না, আমার মায়েরাও আছে। আল্লাহ বলেন, ওয়াল তানজুরু নাফসুন, নিজের দিকে তাকাও। তোমার তো সময় শেষ, আজরাইল তো চলে যাবে তোমার জানটা নিতে। দুনিয়াতে একবার এসেছো, আর কিন্তু সুযোগ হবে না, ঠিক কিনা বলেন? অতএব এই দুনিয়ায় থাকতে নিজের দিকে তাকাও। এরপরে আল্লাহ বলেন, মা কদ্দামাত লিগাদ, এই তিনটা কন্ডিশন দিয়েছেন আল্লাহ সূরা হাশরের 18 নম্বর আয়াতে। কন্ডিশন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, উলাইকা হুমুল ফাসিকুন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন।
সাদাকতা ইয়া রব্বানা। মুনাফিকদের চরিত্র হলো সামনে প্রশংসা করবে, পিছনে বদনাম করবে। মুনাফিকের যত সিমটম আছে হাদিসে, একটা হাদিসে আছে 3টা আলামত, অন্য হাদিসে আছে 4টা। তো সাধারণ যে সিমটমটা এটা হলো সামনে প্রশংসা করবে, তার মানে মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরা মুনাফিকুন কোরআনে কারীমের 63 নম্বর সূরার 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, হে নবী, ইজা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা যখন আপনার কাছে আসবে, তারা আপনার প্রশংসায় ফেটে পড়বে। ক্বালু নাশহাদু, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ। যারা আলেম আছেন বুঝবেন 2টা তাকিদ। ইন্নাকা অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই, লা রাসূলুল্লাহ, এতে কোনো সন্দেহ নাই আপনি অবশ্যই আল্লাহর পয়গম্বর। এটা কি মুমিনদের কথা না মুনাফিকদের কথা বলেন? তো এর থেকে আর প্রশংসা হতে পারে বলেন? কিন্তু আল্লাহ পাক কি বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। মুনাফিকরা আমার নবীর স্বীকৃতি দিক আর না দিক, কে নবীকে মানলো আর না মানলো কিছুই হবে না, আমি আল্লাহ বলছি ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমার পয়গম্বর। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ মুনাফিকদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমি আল্লাহ বলছি ওরা মিথ্যাবাদী, ওরা মিথ্যাবাদী। কার কথা? তার মানে মুনাফিক যা বলবে সব মিথ্যা বলবে, মন থেকে তারা কিছুই বলে না, মুখে যেটা বলে অন্তরে তার উল্টা, ঠিক কিনা বলেন? এই রোগ আমাদের ভিতরে আছে না নাই? এই রোগ যদি থাকে তাহলে দূর করা লাগবে কোরআন দিয়ে। রাজি আছেন? হ্যাঁ, এই রোগ রাখা যাবে বলেন? রাখা যাবে না। এটা হলো মুনাফিকের রোগ। কিসের রোগ বলেন? মুনাফিকের রোগ। এই জন্য বলছিলাম যে কোরআনের শ্রোতা ছিলেন আবু বকর, ছিলেন আবু জেহেল। আবু জেহেলের সামনে যত কোরআন বলা হয়েছে, ওর ঈমান বাড়ে নাই, ওর বেড়েছে শয়তানি। কথা কন না কেন? আল্লাহ পাক বলেন, ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের মতন মন নিয়ে যারা এসেছেন, যারা ঈমান নিয়ে এসেছেন ময়দানে, তাদের ঈমান বাড়বে না কমবে? আল্লাহ পাক এজন্য বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের শেষে আল্লাহ বলেন, এই পৃথিবীতে যারা ঈমানদার তাদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর ঈমান যদি অন্তরে না থাকে, আবু জেহেল মার্কা লোক যদি কেউ থাকে, ও যদি কিয়ামত পর্যন্ত কোরআন শোনে, ওর ঈমান বাড়বে না, ঠিক কিনা বলেন? ওর ঈমান তো বাড়বে না, বরং আরো শয়তানি বেড়ে যাবে। কথা বলেন না কেন? আল্লাহর নবী যত দাওয়াত দিয়েছে আবু জেহেলকে, ওর শয়তানি বেড়েছে শুধু, ও ভালো হয় নাই। কথা কন না কেন? কিন্তু এই কোরআনের দাওয়াত আল্লাহর নবীর সাহাবীদের সামনে যত দিয়েছে, যত শুনেছে, পড়েছে, তাদের ঈমান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছিল, ঠিক কিনা বলে? সেই ঈমান আমাদেরও আনতে হবে। রব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। কাফেরদেরকে যখন বলা হতো তোমরা ঈমান আনো,
যেমনি ভাবে ঈমান এনেছে আমানান নাস, এই নাস দ্বারা নবীর সাহাবীরা আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তারা বলতো ক্বালু আনুমিনু, আমরা কি ঈমান আনবো তাদের মতো, কামা আমানাস সুফাহা, তারা তো নির্বোধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈমানদারদেরকে যারা নির্বোধ বলে তারা নিশ্চয়ই ওই আবু জেহেলের দলের লোক। কথা বলেন না কেন? এক শ্রেণীর লোক আছে দেখবেন, টুপি মাথায় দেওয়া, দাড়ি রাখা, আল্লাহর নবীর সুন্নতি সুরাতকে তারা মনে করে এটা লজ্জাজনক কাজ। যারা হ্যান্ডসাম, মুখে দাড়ি নাই, স্মার্ট, এটাই হলো আধুনিকতা, এটাই হলো সবচেয়ে ভালো ড্রেস, সবচেয়ে ভালো মডেল। কথা বলেন না কেন? এই পৃথিবীতে এমন মানুষের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। তার কারণ হলো একটা, দুনিয়ায় যত শিক্ষা আছে সে শিক্ষার ভিতরে সবকিছু বাড়তেছে, কোরআনের সাবজেক্ট বাড়তেছে না, কমতেছে। ঠিক কিনা বলেন? আমার কলিজার টুকরা যুবক যারা আছো, পর্দার অন্তরালের মা যারা আছেন, এই কথা বলে আমি কোরআনের মূল আলোচনায় ঢুকবো। ভূমিকায় আমি ঈমানটা যাতে সঠিক থাকে কোরআন দিয়ে সাজাতে চাচ্ছি, এটাই আমার ভূমিকা। আমি কোনো বানানি কথা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা আলে ইমরান লিখে রাখেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমি কোরআন দিয়ে বলছি, এর একটা কথা যদি আপনি বলেন আমি বানিয়ে বলছি, আপনাদের সামনে জীবনে কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে বলে দিয়েছেন আল্লাহর সিদ্ধান্তের কথা। মনে রাখবেন মুসলমান, আল্লাহর সিদ্ধান্ত কারো যদি পছন্দ না হয়, ও যদি নিজের সিদ্ধান্ত নিজে নিয়েই নিজেকে ভালো মনে করে, কোরআনে কারিম হাতে নিয়ে বলছি আল্লাহর কসম, 1 নম্বরে ওর ঈমান নেই। কথা বলেন না কেন? 2 নম্বরে ও নাস্তিকতার দিকে রওনা করেছে। ঠিক কিনা বলেন? ওকে ফেরানো লাগবে। যদি না ফেরে কোরআনের হুকুম অনুযায়ী ওকে হত্যা করাও জায়েজ। কথা বলেন? এই জমিনটা কার বলেন? এই আসমান কার? দুনিয়ার সব কিছুর মালিক কে? কোরআনে কারিমে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, আপনি বলুন, মহান রাজাদিরাজ আল্লাহ, নিশ্চয়ই রাজ্যকার, সব রাজাদের রাজাকে, সব ক্ষমতার মালিককে। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, হে মহান রাজাদিরাজ আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে আপনার ক্ষমতা থেকে একটু পাওয়ার দেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আপনি যখন ইচ্ছা করেন তার থেকে কেড়ে নেন। এই শক্তি ক্ষমতা কার? অত ইজ্জু মান তাশা, যার ইচ্ছা তার ইজ্জত দেন। দুনিয়ার কোন মানুষ তাকে টেনে নিচে নামাতে পারে না। অত জিল্লু মান তাশা, যারে আপনি বেজ্জত করেন তাকে কেউ টেনে উপরে তুলতে পারে না। ঠিক কিনা বলেন? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সব ক্ষমতার মালিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এই পৃথিবীতে আপনি আমি এসেছে কি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? বলেন। এই পর্দার অন্তরালে আমার যে মা জানেরা এসেছেন, এরা মা হয়ে পৃথিবীতে এসেছে, এরা কি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহ পাক এই কথাই কোরআনে বলছেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াত একটু খুলে দেখুন তো। আল্লাহ বলেন, হুয়াল্লাযী, সেই মহান সত্তা তিনি, ইউসাউবিরুকুম, তোমার সূরাত, তোমার চেহারা দিয়েছেন কে? ফিল আরহাম, কোন জায়গায়? পৃথিবীর কোন মার্কেট, কোন বাজার থেকে কারো চেহারা কিনতে পাওয়া যায়? বলেন। আল্লাহ সুন্দর 2টা কান দিয়েছে, 2টা চোখ দিয়েছে, বুঝবার মতো একটা দিল দিয়েছে, 2টা ঠোঁট দিয়েছে, একটা জিহ্বা দিয়েছে। এটা কোন মার্কেটে পাওয়া যায় বলেন তো?
আল্লাহ বলেন ইউসাউবিরুকুম ফিল আরহাম, ও বান্দা তোমার চেহারা সুরাত আমি আল্লাহ তোমার মায়ের এই ছোট্ট ঘর যেটাকে বলা হয় রেহেম, রেহেমের বহু বচন আরহাম, আল্লাহ এখানে আরহাম দিয়েছেন। যত পৃথিবীতে মা আছে জনম দুঃখিনী মা যারা গর্ভধারণ করেছেন তারাই জানে এর কি কষ্ট। আল্লাহ পাক বলেন আলাম নাজআল্লাহু আইনাইন, ও বান্দা আমি কি তোমারে এক জোড়া চক্ষু দেই নাই? ওয়ালিসানান, একটা জিহ্বা কি দেই নাই? ওয়াশাফাতাইন, গোলাপের পাপড়ির মতো দুইটা ঠোঁট আমি আল্লাহ কি তোমাকে দান করি নাই? তোমার এই ঠোঁট দুইটা তোমার মায়ের পেটের ভিতরে আমি পবিত্র রেখেছিলাম যাতে তোমার এই ঠোঁট দিয়ে তুমি নাপাকি গ্রহণ করতে না পারো। এই ঠোঁট দিয়ে তুমি আমি আল্লাহর জিকির করবে, এই ঠোঁট দিয়ে তুমি ভালো কাজে ব্যবহার করবে, জিহ্বা দ্বারা ভালো ভালো কথা তুমি বলবে। কিন্তু দুনিয়াতে এসে এই জিহ্বাকে তুমি নাপাক করে ফেললে, মিথ্যা কথা বলে, ঠিক কিনা? আর হালাল বাদ দিয়ে হারাম খেয়ে তোমার জবানকে তুমি নষ্ট করে দিলে। অনেক ভাইরা আছেন বিড়ির মহব্বত ছাড়তে পারে না, বিড়ি টানতে টানতে আল্লাহর দেওয়া দুইটা ঠোঁট কালো বানিয়ে ফেলেছে। এমন মানুষ আমার জেলায় কম না বেশি? কয় বেশি। আচ্ছা বলেন তো ভাই, কেউ মনে কিছু নেবেন না তো, বিড়ি যারা টানে তাদের গালে ঘিরান কয় না গন্ধ কয়? বিড়ি যারা টানে তাদের কাপড়ে গন্ধ না ঘিরান? কাপড়ে গন্ধ, গালে গন্ধ, যদি চাদর গায়ে দেয় চাদরেও গন্ধ কয়, কতক্ষণ না খায়। মাফলার ব্যবহার করে, রুমাল ব্যবহার করে, তাতেও গন্ধ। এই বিড়ি টানার পরে যে বিছানায় শুইতে যায়, যে বালিশি শোয় সে বালিশও গন্ধ হয় না ঘ্রাণ হয়? যে কম্বল মুড়ি দিয়ে শোয় সে কম্বলেও ঘ্রাণ বের হয়। ও আমার মা, এমন লোক যদি বিছানায় থাকে ওরে আজকে আলাদা করে দিবেন। হুজুর এত বিপদ বাধাই দিলেন। আমাদের দেশে বলে কি জানি না, কুমিল্লায় বলে ফেসগি লাগাই দিলেন হুজুর। কি লাগাইলেন? আমি একখানে আলোচনা করতেছি, এক মুরব্বী, হ্যাঁ হুজুর ফেসগি লাগাই দিলেন। ফেসগি কি বাবজান? কয় ফেসগি বোঝেন না, এইটা বোঝেন না, হেতান কন ক্যারে বুঝছেন কথা? কয় বুঝছেন নি? যদি বোঝেন না হেডি ক্যারে কন, এ হলো ওই দেশের ভাষা। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমার কথাই কেউ কষ্ট নিবেন না। এটা দ্বারা ক্ষতি হচ্ছে না, লাভ হচ্ছে বলেন? আল্লাহ বলেন ও বান্দা আলাম নাজআল্লাহু আইনাইন, এই চোখ দিয়ে কি তুমি দেখো না? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, গোলাপের পাপড়ির মতো ঠোঁট দিয়েছি, এই ঠোঁট দিয়ে তুমি নাপাক জিনিস খাবে না। আশা করি কোরআনের আয়াত থেকে বলছি, যারা এই অভ্যাসে পরিণত হয়েছেন আজ থেকে এটা ছাড়ার চেষ্টা করবেন তো? বলেন ইনশাআল্লাহ। আমার মনে হয় মাইকের বাহিরে যারা আছে শুনতেছেন, এই উপদেশটা যদি মেনে নেন, এটা কি আমার উপদেশ না কোরআনের উপদেশ? এটা যদি মেনে নেন আপনার বিছানা সুন্দর হবে, আপনার পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন হবে, আপনার গালটাও পবিত্র বানিয়ে দিবেন কে? আর যদি বলেন না এটা আমার ছাড়ার কায়দা নাই। আমার ছাত্র জীবনে একখানে আমি একটা খেদমতে ছিলাম, এক এলাকায় মসজিদের খতিব ছিলাম, আমাকে একজনের শ্বশুর বলে ডাকতো, আমি জামাই বলে ডাকতাম। এই বিড়ি টানা নিয়ে স্ত্রীরে 2 তালাক দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কয় সুবহানাল্লাহ, দেখেছেন? তালাক দেওয়ার পরে বলতেছে শ্বশুর আপনার মেয়েরে 2টা দিয়ে দিয়েছি, একটা বাকি আছে। আমি বললাম ওটা রাখলেন কেন? কয় আপনিও দিয়ে আপনার মেয়ের মতো বলেন, সেও বলছিল ওইটা দিয়ে যা। এমন মা বোন আছে না নাই? স্বামীর আগের মাথায় স্ত্রীরে 2 তালাক দিয়ে চলে যাচ্ছে, ডাক দিয়ে বলে বাকিটা রাখলি কেন, দিয়ে যা। বলে কিনা? আমার মা বোনেরা এই ব্যাপারে ধৈর্যশীল হওয়া দরকার আছে না নাই? এরপরে এমন রাগ হয় মাকে সহ তালাক দিয়ে দেয়, কথা কন না কেন? এরম লোক আমাদের দেশে নেই, আছে? আল্লাহ হেদায়েত করুক, বলুন আমিন। আমার বাপজানেরা, আমি হাসির খোরাকি দেই নাই, বড়ই আফসোসের কথা একটু খেয়াল করেন। আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম, ও বান্দা তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমারে ডিসিশন নিয়েছি, তোমার কি হবা? তুমি কি পুরুষ হবা নাকি তুমি নারী হবা? তুমি কি কালো হবা না পরিষ্কার হবা? তুমি লম্বা হবা না বেটে হবা? তুমি মোটা হবা না ঘেনা হবা? তুমি সৌভাগ্যবান হবা না তুমি দুর্ভাগা হবা? তুমি দুনিয়ার পাগল হবা নাকি মেধাবী হবা? তুমি ইজ্জতওয়ালা হবা?
এই সিদ্ধান্ত, এই ডিসিশন কার? আল্লাহ বলেন ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। কার ইচ্ছা? জোরে বলেন কার ইচ্ছা? তো আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় বানালো পুরুষ, আর আপনি দুনিয়াতে এসে বই পড়ে আপনি নিজেকে মেয়ে দাবি করতেছেন। এটা শুরু হয়েছে কিনা বলেন? তাহলে এই সিদ্ধান্ত কি আল্লাহর না আপনার? এখন যদি কেউ আল্লাহর সিদ্ধান্ত আপনাকে যুবক বানিয়েছে, এই যুবক যদি চিন্তা করে না আমি যুবতী হব, তাহলে তো সুবিধা হবে। কি বলেন? যুবতী হয়ে গেলে মেয়েদের সাথে হোস্টেলে থাকা যাবে। কথা কন না কেন? কোন শিয়াল যদি বলে আমি মুরগি হয়ে গিয়েছি, এখন যারা পোল্ট্রি ফার্ম যারা করেন, মুরগির টপ যাদের আছে, টপ চিনেন? আমাদের দেশে বলে খোপ। ওই পদ্মার উপরে খোপ কলি বোঝেন? খোপ কি হুজুর? টপ। এই মুরগির টপের ভিতরে যদি শিয়ালকে মুরগি বানিয়ে রাখা হয়, এ মুরগি কি সংরক্ষণ থাকবে বলেন? মুরগির ইজ্জত ঠিক থাকবে? তাহলে বোঝা যাচ্ছে যারা যুবক থেকে নিজেকে মনে করে যুবতী, এটার লক্ষণ কি বলেন? এই যে মুরব্বী বলেছে বদমাইশি, ঠিক কিনা বলেন? আল্লাহর সিদ্ধান্তকে অ্যাবাউট করে নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে নিয়েছে। ও মুসলমান ভাইরা, এটা ইসলামের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর সৃষ্টির ধারার বিরুদ্ধে কত বড় বেয়াদবি এটা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাপজানেরা, এই যে এখানে কোরআনের মার্কাজ, এখানে যে সমস্ত আপনাদের কলিজার টুকরারা পড়বে, তারা কিন্তু কোরআন থেকে শিক্ষা নেবে। ঠিক কিনা বলেন? পৃথিবীর সব কিছু যদি পাল্টিয়ে ফেলে, পৃথিবী থেকে কোরআন কোনোদিন কেউ পাল্টাতে পারবে না। ঠিক কিনা বলেন? আরে ভাই, আমরা তো মুসলিম দাবি করি। এই যে ভারতের একজন মুশরিক শিল্পী, একজন গায়ক, তিনি কি বলেছেন কোরআন নিয়ে? তিনি বলেছেন যদি আগুন লেগে যায়, পুড়ে যায়, আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? কোরআন পৃথিবীতে এসেছে বিলীন হওয়ার জন্য নয়, বরংস কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়া নিশ্চিহ্ন করে দিয়েছে। ঠিক কিনা বলেন? কোরআন যখন প্রচার শুরু হয়ে গেল, আবু জেহেলের মতো যারা মুশরিক ছিল, তারা ঘোষণা করে দিল দুনিয়াতে সব কিছু চলবে, শুধু কোরআন চলবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, এই রাজ্যে সব কিছু শোনা যাবে, শুধু কোরআন শোনা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধ করতে পেরেছে বলেন? বরঞ্চ সে নিজেই দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহর কোরআন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছিল ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ কোরআনে কারীমের 61 নাম্বার সূরায় আল্লাহ জানিয়েছেন, যারা এই ধরনের ইচ্ছা করবে যে কোরআন বন্ধ করে দেব, কোরআন শোনা যাবে না, ইউরিদুনা, তাদের ইচ্ছা যদি এমন হয়, লিয়ুতফিউ, এটাকে বন্ধ করে দেব, ফুৎকার দিয়ে, হুঙ্কার দিয়ে, আইন জারি করে কোরআন বন্ধ করে দেব। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার নূর, আমার কোরআনকে তাম্মায়াতে আমি দুনিয়াতে পরিপূর্ণ করে দেব, কারোর ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? সেটা পরিণত হয়েছে কিনা বলেন? কোরআন বন্ধ করতে পারে নাই। আসুন সেই কোরআনে কারিমের সূরা হাসর থেকে আমরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি বলেন? সবাই বলেন সূরা হাসর। এই সূরা হাসর হলো কোরআনের 59 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? কোরআনে কারিমের 59 নাম্বার সূরা থেকে আমরা পাঠ করেছি 2টা 3টা আয়াত। কয়টা আয়াত? কতটুকু সময় পাবো জানি না, তবে কোরআনে কারিমের আগে এর হকটি আদায় করি। মনে রাখবেন, তাফসিরের 4টা জিনিস লক্ষণীয়।
অন্তত 4টা জিনিস হক আদায় করা লাগবে। সহিহ তেলাওয়াত, আমরা শুরুতে তেলাওয়াত করেছি, এরপরে তার তর্জমা, এরপরে ব্যাখ্যা, 4র্থ নম্বরে শিক্ষা। আমরা যেন 4টা জিনিস অন্তত এই 4র্থ নম্বরের শিক্ষাটা নিয়ে যেন আমরা ময়দান থেকে যেতে পারি। জোরে বলো না আমিন। আসুন কোরআনে কারিমের সোনালী আয়াত তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীরা, ইয়া হুরফে নেদা, আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানের দাবিদার যারা, কাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ? কান লাগান ভাই, খুব গভীরভাবে খেয়াল করেন, আমরা মূল আয়াতে প্রবেশ করেছি। আল্লাহ পাক বলেন, ওহে ঈমানের দাবিদার, এই পৃথিবীতে সব মানুষ না, ঈমান যারা এনেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে? ওয়াল তানজুরু নাফসুন, নিজের দিকে লক্ষ্য করো। কোন দিকে লক্ষ্য করো? নিজের দিকে লক্ষ্য করো। মা কদ্দামাত লিগাদ, আর আগামীকালের জন্য কিছু মোকদ্দম করো, অগ্রিম কিছু পাঠাও। আগামীকাল কবে? আখেরাতের জন্য, পরকালের জন্য। ওয়াত্তাকুল্লাহ, আর ওই আল্লাহকে ভয় করতে থাকো। কাকে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব আমলের খবর রাখে। কে বেনামাজি, কে মুমিন, কে মুনাফিক, কে লোক দেখানোর জন্য নামাজ পড়ে আর কে আল্লাহর ভয়ে নামাজ পড়ে, কে লোক দেখানোর জন্য ময়দানে এসেছে আর কে আল্লাহকে ভয় করে এসেছে। খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলেন সব খবর আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা তাকুনু কাল্লাযিনা, তোমরা এমন হয়ো না, নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেন আমি তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল ফাসিকুন, ওই সকল লোক হলো পাপিষ্ঠ, ওই সকল লোক হলো পাপী, তাপী, পথভ্রষ্ট, ফাসিক। বলেন নাউজুবিল্লাহ। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ এক হতে পারে না। কথা কন না কেন? উলাইকা হুমুল আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আর যারা জান্নাতি মানুষ, দুনিয়াতে তারা যদিও টাকা পয়সার মালিক না হয়, আমি আল্লাহ বলছি তারা সাকসেস। বলেন সুবহানাল্লাহ। এই হলো সরল অনুবাদ। এবার আসুন ব্যাখ্যার দিকে যাই, তাফসিরের দিকে যাই। আল্লাহ যতটুকু দান করে আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি। পড়ুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন তার ভিতরে আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন তারা হলো ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনে কারিমে আমি যতবার পড়েছি সেই ছোট্টবেলায় হেফজখানার জীবন থেকে আজ পর্যন্ত কোরআন যতবার খতম করেছি, পড়েছি, অসংখ্য আয়াতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে পৃথিবীর কাউকে আল্লাহ ডাক দেয় নাই, বড় আদর করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাফসীর কারক যত তাফসীর আমি যতটুকু দেখেছি, আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে ফি জিলালিল কোরআনের ভিতরে তিনি এইভাবে লিখেছেন, আল্লাহ পাক যেন তার কুদরতের হাতখানা বাড়িয়ে দুনিয়ার কোনো ধনী লোককে না, কোনো টাকা পয়সাওয়ালা মানুষ না, চেহারাওয়ালা মানুষ না, যারা ঈমানের দাবিদার আল্লাহ তাদেরকে ডাক দিয়েছে। একজন ঈমানদার হতে পারে গরিব, কিনা বলেন? একজন ঈমানদার হতে পারে কালো। এই পৃথিবীর মানুষ শুধু যারা ভালো চেহারার, টাকা পয়সা, তাদের নজর ওই দিক। কথা বলেন না কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, মানুষের নজর চেহারার দিকে, আর আল্লাহর নজর কিন্তু চেহারার দিকে না, আল্লাহ চেহারার দিকে তাকায় না। ওয়া আমওয়ালিকুম, এবং ধন সম্পদের দিকেও তাকান না। এই পৃথিবীতে দেখবেন যারা টাকা পয়সা আছে মানুষ কিন্তু তার দিকে বেশি যায়। কথা বলেন? যার চেহারা সুন্দর ওই দিকেই তা মানুষ ঝোঁকে বেশি। নাকি ভুল বললাম?
কিন্তু বিশ্ব নবী বলেন না, আমার আল্লাহ এমন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ চেহারা আর ধন সম্পদ দেখে কারো দিকে নজর দেয় না। তাহলে কোন দিকে আল্লাহ নজর দেয়? বিশ্বনবী বলেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ তাকায় মুমিনের অন্তরের দিকে, কার অন্তরে ঈমান আছে আর কার অন্তরে ঈমান নাই। কথা বলেন না কেন? এরপরে বলেন ওয়া আমালিকুম, আমলের বহু বচন, যারা ভালো ভালো নেক কাজ করে। এখন আপনারা এখানে ময়দানে এসেছেন যারা বাড়ি থেকে, আমি আপনাদের প্রশ্ন করি, কোরআন শুনতেছেন, এটা কি নেক আমল না খারাপ আমল? আপনাদের কি ঈমান আছে না নাই? তাহলে এই মুহূর্তে আরশে আজিমের মালিক নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ পাক বলেন ও ঈমানদারেরা, আমানু, যারা ঈমানদার, অন্য কাউকে বলছি না, আমানুত্তাকুল্লাহ, তোমরা শুধু আমি আল্লাহরে ভয় করতে থাকো। তাহলে পৃথিবীতে ভয় করে আল্লাহকে কারা বলেন? ঈমানদারেরা যদি আল্লাহর ভয় তাদের অন্তরে সেট করতে পারে, এটা এমন একটা পাওয়ার, যে পাওয়ার এমন কন্ট্রোল শক্তি যা একটা মানুষকে সবকিছু থেকে ফেরায় রাখতে পারে। ঠিক কিনা বলেন? মানুষের বদ অভ্যাস, মানুষের অন্যায় থেকে কোনো র‍্যাব, কোনো আইন শৃঙ্খলা বাহিনী, কোনো পুলিশ কখনো ফেরাতে পারে না। ঠিক কিনা বলেন? যদি পারতো তাহলে দিন দিন এই মানুষ কমতো, কিন্তু আরো বাড়তেছে। কথা বলেন? আল্লাহর ভয় এমন একটা জিনিস, এমন একটা কন্ট্রোলার বক্স অন্তরের ভিতরে। আল্লাহর ভয়, এই ভয় যদি কারো অন্তরে থাকে, ওই মানুষ কখনো ব্যভিচার করতে পারে না। ঠিক কিনা বলেন? ওই মানুষ কখনো হারাম কাজ করতে পারে না। ওই মানুষ কখনো মানুষের উপরে জুলুম করতে পারে না, মানুষের অধিকার কেড়ে নিতে পারে না। কথা বলেন না কেন? এটার কারণ একটাই, মানুষ দিন দিন শিক্ষিত হচ্ছে। যত শিক্ষিত হোক না কেন, এই আল্লাহর ভয় না থাকার কারণে সে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। কথা বলেন? এই জন্য রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় সূরা হাশরের 18 নম্বর আয়াত আমরা সকলে পাঠ করেছি, তরজমা শুনেছি, এবার ব্যাখ্যায় আমরা শুনতেছি যে আল্লাহ পাক বলেন, এক নম্বরে আয়াতের ভিতরে 3টা কন্ডিশন। তার 1 নাম্বার হলো আল্লাহরে ভয় করা লাগবে। রাজি আছেন? আল্লাহর ভয় অন্তরে আনা লাগবে। আল্লাহর হুকুম, এই ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, এই দুনিয়ার সব ভালো ভালো জিনিস আল্লাহ তোমারে নসিব করবে। কথা বলেন না কেন? দুনিয়ার হালাল খাবার, দুনিয়ার পবিত্র জিনিস আল্লাহ তোমারে দিবে। কথা বলেন? এরপরে আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুন, এবার নিজের দিকে তাকাও। কোন দিকে? খুব কঠিন কথা ভাই, খেয়াল করেন। এই আয়াতে 3টা কন্ডিশন। 1 নম্বরে আল্লাহকে ভয় করো। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াল তানজুর, নজর করো, নাফসুন, নিজের দিকে। কার দিকে বলেন? এই 2টা চোখ শুধু সামনের দিকে দেখে, নিজেকে দেখে না। কথা ঠিক কিনা? আল্লাহ যে 2টা চোখ আপনাকে আমাকে দিয়েছে, এই চোখ কিন্তু সব কিছু দেখে, কিন্তু নিজেকে দেখে না। নিজের চোখ দিয়ে নিজে দেখতে পারেন? কথা বলে না। নিজের চোখ দিয়ে নিজেকে দেখতে পারেন? এই যে আমি আপনাদেরকে দেখতেছি, কিন্তু আমাকে দেখতেছি না। কথা বলেন না কেন? একবার ভেবে দেখেন তো, আমি আমাকে দেখতেছি না, আপনাদেরকে দেখতেছি। বলে কই দেখেছি? কোথায় দেখেছেন? আয়নায় দেখেছেন। আয়না না থাকলে আপনি আপনাকে দেখতে পারতেন? আপনার চেহারা, আপনার চোখ আপনি দেখতে পারতেন? তাহলে এই 2টা চোখ সবাইকে দেখে, চোখ কিন্তু চোখকে দেখে না। এর কারণে মানুষ শুধু অন্যের দোষ দেখে, নিজের দোষটা ধরা পড়ে না। এখানে এমন একটা রোগের কথা আল্লাহ বলেছেন, একটু খেয়াল করলে বুঝবেন, না হলে বুঝবেন না। কি বোঝা যাচ্ছে? আল্লাহ বলেন ওয়াল তানজুর, নজর করো, নাফসুন, নিজের দিকে। প্রত্যেকটা মানুষ যদি নিজের দিকে লক্ষ্য করে, তাহলে কিন্তু অন্যের দোষ তার চোখে ধরা পড়ে না। চায়ের দোকানে দেখবেন, বিশেষ করে যারা চার দোকানে আসরে বসে, ওইখানে বসে তো আল্লাহর জিকির করে সবাই। হ্যাঁ, ওখানে বসে বসে আল্লাহর রসুলের প্রশংসা করে। এই যে মুরব্বী বলেছেন গীবত করে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ওয়াল তানজুর নাফসুন, বান্দা নিজের দিকে লক্ষ্য করো? চার দোকানে বসে তামাম গ্রামের মানুষের সমালোচনা করে।
অমকের ছেলে মোটে মানুষের জাত না, বলে কেনা। পুরুষ ভাইরা চার দোকানে তো সব সময় থাকে না, কাজ কাম সেরে বিশেষ করে মাগরিবের পরে আসরে বসে, ঠিক কিনা? আমাদের দেশে কম না বেশি আমি জানি না, তবে পদ্মার ওই পারে একটু বেশি, কারণ ওদের কাজ কম। ওদের বছরে মাত্র 2টা ফসল, একটা আলু একটা ভুট্টা, একসাথে চাষ, একসাথে শেষ। আর বাকি যে দিনগুলি আছে, কিছু লোক বিদেশে আর কিছু লোক সেই বিদেশি টাকা নিয়ে যায় চার দোকানে, বসে বসে সারাদিন সারা সময় মানুষের গীবত। আর মা বোনেরা যারা আছে ওরা যদি এক জায়গা হয় কারো গীবত করে না। হ্যাঁ, উস্তাদের মুখে শুনেছিলাম মা বোনরা এমন এমন সমালোচনা করে, ভালো জিনিস ওদের চোখে ভালো লাগে না। এক এলাকায় এক যুবক বিবাহ করেছে, চেহারা একটু ভালো, এখন 3 জনে এক জায়গা হয়ে বলতেছে বউ একটা এসেছে, সব দিকতে ভালো, কিন্তু ভালো হলে কি হবে, একটু কেমন একটু বেশি বেটে বেটে লাগে, এই একটা দোষ ধরছে একজন। আর একজনে বলতেছে যে ভালো হলে কি হবে, কাজে কামে মনে হয় ভালো হবে না। তিন নম্বর যে মা, সে বলতেছে আমি কি বলি, ওরা তো সব বলে ফেললো, চেহারা ভালো হলে কি একটু দেখতে খাটো খাটো লাগে, আসলে খাটোও না লম্বাও না, ঠিক মতোই, কিন্তু দেখতেছে খাটো চোখে, ঠিক কিনা বলেন? এরপরে তৃতীয় যে মা, সে কি বলবে, সে বলতেছে অত ভালো না, তার মানে ও ভালোই না, ঠিক কিনা বলে? সবাইকে বলছি আমার মাথার তাজ আমার মা, এই চোখের কথা কিন্তু বলেছি আমি আগে। আল্লাহ পাক বলে লল তানজুরু নাফসুন, ও আমার মা, সারাটা সময় সংসারে খেটে খেটে আপনার জীবন শেষ করে দিলেন, নিজের দিকে তাকানোর সময় নেই। কথা বলেন না কেন? আজরাইল যদি এসে যায়, আপনি যদি বলেন আমি সংসারে কাজ করতে করতে, ছেলে মেয়ে আর স্বামীর খেদমত করতে করতে নামাজ পড়ার সময় পাই নাই, ও আজরাইল আমি তো আখেরাতের কিছু করতে পারি নাই, তুমি আগামী বছর এসো, 1 বছর আমি আমার জীবনের আমল করে নি, আগামীকালের জন্য কিছু পাঠিয়ে নি। সময় পাবেন আপনি? পাবেন? হঠাৎ আজরাইল পাঠাইয়া মোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ঠিক কিনা? কিসের আশায় রইলি রে মন পরকাল ভুলিয়া, হঠাৎ আজরাইল পাঠাইয়া মোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া। এই জন্য আল্লাহ বলছেন মুমিন আল্লাহরে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুন, নিজের দিকে তাকাও। এই পৃথিবীতে এমন আপন কথা আপনাকে কেউ বলবে না। আমার বাপজান খাটতে খাটতে সারাটা জীবন সংসারের ঘান ঘুরাইতে ঘুরাইতে নিজের জীবন হাড্ডিসার হয়ে গিয়েছে। আমার মা সারাটা জীবন সংসারে খাটতে খাটতে শরীরটা হাড্ডি বানিয়ে ফেলেছে, নিজের জন্য কিছুই চায় না। রাতের বেলায় নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের জন্য কিছুই চায় না, যতটুকু চায় সংসারের জন্য, আয় উন্নতির জন্য চায়। আছে না নাই? আবার অনেক মা আছে 2টা হাত তুলে কলিজার টুকরা সন্তানের জন্য আল্লাহর কাছে চায়। এমন আপন দরদি কিন্তু আর কেউ নাই। আপনি আপনার নিজের জন্য কিছুই চাইলেন না, সারাটা জীবন সংসার আর সন্তানের জন্য শেষ করে দিলেন গো মা। আপনাকে আপনার রব কত বেশি ভালোবাসে। এই আয়াতের ভিতরে আমানু দ্বারা শুধু কি পুরুষ ভাইরা না, আমার মায়েরাও আছে। আল্লাহ বলেন ওয়াল তানজুরু নাফসুন, নিজের দিকে তাকাও, তোমার তো সময় শেষ, আজরাইল তো চলে যাবে তোমার জানটা নিতে। দুনিয়াতে একবার এসেছো, আর কিন্তু সুযোগ হবে না, ঠিক কিনা বলেন? অতএব এই দুনিয়ায় থাকতে নিজের দিকে তাকাও। এরপরে আল্লাহ বলেন মা কদ্দামাত লিগাদ, এই 3টা কন্ডিশন দিয়েছেন আল্লাহ সূরা হাশরের 18 নম্বর আয়াতে। কন্ডিশন কয়টা মনে রাখতে হবে ভাই, এর নাম তাফসীর। কোরআনের দার্স হলো বুঝে বুঝে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক কোরআন ধীরে ধীরে নাজিল করেছেন, সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে মিসাল দিয়েছেন। আমি আপনাদের মাঝে মাঝে একটু মিসাল দিচ্ছি, আবার ভাবেন না যে এটা কই পেল। কোরআনের ধারাই এইটা, মিসালের মাধ্যমে কোরআন বুঝতে সহজ হয়, ঠিক কিনা বলেন? তাহলে এই আয়াতে কারিমার তরজমা শুনেছি, ব্যাখ্যায় বুঝলাম। কন্ডিশন কয়টা বলেন? 3টা। নাম্বার 1, কাকে ভয় করব? তাহলে এই আয়াত থেকে শিক্ষা নেব মুসলমান, আজ থেকে এই দুনিয়ার জমিনের উপরে আমি ভয় করব যাকে, তিনি কে?
কেউ যেটা দেখে না সেইটা দেখেন যিনি, তিনি কে? কেউ যেটা পারে না সেই কাজ যিনি পারেন তিনি কে? এই জন্য সেই আল্লাহরে আমরা ভয় করব। রাজি আছেন সবাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বলুন আমিন। আল্লাহ, আমরা যেন জীবনে কোনোদিন তোমার পথ, কোরআনের পথ যেন ছেড়ে না যাই। নাম্বার 2, আল্লাহ বলছেন ওয়াল তানজুরু নাফসুন, লক্ষ্য করব কোন দিক বলেন? আজ থেকে আমি আর কারো সমালোচনা করব না। আমার মা এক জায়গা হইলে আমরা আল্লাহর কথা বলবো, আমরা কারো দোষ ধরব না। এই আয়াতের শিক্ষা। লক্ষ্য করব কোন দিক বলেন? নিজের দিকে লক্ষ্য করব। আমার তো চলে যেতে হবে, এই সংসার, এই বাড়ি ছেড়ে, সম্পদ ছেড়ে। এই ঘরে একদিন বধূ হয়ে ঢুকেছিলাম লাল শাড়ি পরে, আর এই ঘর থেকে বের হয়ে যাব সাদা কাপন পরে। ঠিক কিনা বলেন? সাদা কাপন পরাইয়া খাটে মায়েরে শোয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ঠিক কিনা? মা তো আর দাঁড়াবে না, মা তো চির বিদায় নিয়ে চলে যাচ্ছে ওই ছোট্ট বাসর ঘরে। ঠিক কিনা বলেন? একদিন এই পৃথিবীতে নববধূ হয়ে বাসর ঘরে ঢুকেছিলাম, আর এবার সাদা কাপন পরে চলে যাচ্ছি ওই কবরের মাটির ঘরে। এই জন্য আল্লাহ বলেন ওয়াল তানজুরু নাফসুন, নিজের দিকে তাকাও রে বান্দা, নিজের দিকে তাকাও। এরপরে আল্লাহ বলেন মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কিছু পাঠাও। আপনাকে কে আছে বলার, একটু দেখায় দেন তো আমাকে। এইভাবে বলেছে। এই আয়াতটার ভিতরে মহান আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করে দিচ্ছে, বান্দা তোর অনন্তকালের জীবন অনেক বড়। দুনিয়ার 60 বছরের জীবন, 80 বছরের জিন্দেগি, সর্বোচ্চ 100 বছর বাঁচবেন। কত বছর? এর কারণে যদি আপনার এত আঞ্জাম, এত কিছুর দরকার হয়, তাহলে অনন্তকালের জীবনের জন্য আপনার কত বেশি চালান পুঁজি দরকার। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেন ওয়াল তানজুরু নাফসুন। এই যে আমার ভাই মুফতি কামরুল ইসলাম ভাই যে বাগান সাজিয়েছেন, এই বাগানের জন্য যদি আপনারা সদস্য হয়েও মরতে পারেন, তাহলে কোরআনের এই বর্ণনা অনুযায়ী মা কদ্দামাত লিগাদ, আপনি আগামী কালের জন্য কিছু ইনভেস্ট করলেন। কথা বলেন না কেন? মানুষ যেমন ব্যবসার জন্য ইনভেস্ট করা লাগে কিনা বলেন? ব্যাংক ব্যালেন্সে ভবিষ্যতের জন্য কষ্ট করে তিল তিল করে আপনি আগামী ভবিষ্যৎ করেন কিনা বলেন? আল্লাহ বলেছে বান্দা তোমার আগামীকাল, অনন্তকাল অনেক বড়। দুনিয়ায় জীবনে থাকতে তুমি অগ্রিম কিছু পাঠাও। আমরা পাঠাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা এই আয়াতটার দাবি অনুযায়ী অগ্রিম আমরা কিছু আগামীকালের জন্য, নিজের জন্য পাঠাবো? হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে। এই কথাটা মনে থাকবে তো? কোরআন কি চার দোকানে আছে, টেলিভিশনের সামনে আছে, যেখানে আড্ডা হয়, তাস খেলে, মদ খায়, গাঞ্জা খায়, এই আড্ডা, এখানে কোরআন আছে? আমরা যুবকরা কোরআন যেখানে থাকবে না আমরা ওইখান থেকে চলে আসব। রাজি আছেন? আল্লাহ তুমি আমার কলিজার টুকরা যুবকদেরকে ওমরের মতো কবুল করো। বলো না আমিন। আল্লাহ পাক এরপরে বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলেন ও বান্দা, এই ওয়াজ করে তোমাদেরকে আমি যা বললাম, এরপরে তোমরা কি করবে কি না করবে এই খবর জানেন কে? ইন্নাল্লাহা খাবীরুন। এই পৃথিবীতে রাতের অন্ধকারে কি হয় এটা পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা খাবীরুন। ও বান্দা আমি কিন্তু খবর জানি। আগামীকাল নিউজ পেপারে খবর আসবে, মিডিয়ার মাধ্যমে তোমরা দেখতে পাবে কোথায় কি ঘটেছে, কোথায় জাল জুয়ো চুরি হয়েছে, কোথায় সঠিক হয়েছে। কথা কন না কেন? কোথায় অন্যায় হয়েছে, কোথায় ব্যভিচার হয়েছে, কোথায় জুলুম হয়েছে,
তোমরা খবরের কাগজে দেখবে, মিডিয়ার মাধ্যমে দেখবে, কিন্তু সবাই দেখার আগে খবর রাখেন তিনি কে? এই কথা দ্বারা আল্লাহ এখানে বুঝিয়েছেন ইন্নাল্লাহ খবীরুন। দুনিয়াতে যে যা কিছু করবেন, নেক আমল আর বদ আমল, পৃথিবীর কেউ না জানলেও সবার আগে জানবেন কে? বিমা তামালুন। আল্লাহ বলে, বান্দা তুমি যে আমল করবা সব খবর কিন্তু আমার জানা আছে। এই আয়াতের কন্ডিশন এই পর্যন্ত রাখলাম। এবার সামনের আয়াত, এটা বলবো নাকি আপনাদেরকে? সময় তো মানে শেষ হয়ে আসতেছে, কি বলেন? এটা শুনবেন আপনারা? আমরা এখান থেকে 3টা ডোজ নেব। প্রথম ডোজে যা শুনলাম আল্লাহ যেন বুঝবার তৌফিক দেয়, বলুন আমিন। চোখ বুঝে ওয়াজ করব, আপনারা কাঁদবেন, বাড়ি চলে যাবেন, কোনো লাভ নেই। এই আয়াতটা থেকে কি আল্লাহ কিছু বোঝার তৌফিক দিয়েছেন? আলহামদুলিল্লাহ বলেন। জিকির করেন লা ইলাহা, আরো জোরে। বড়দের আশা বন্ধ করেন, বড়দের আশা ছেড়ে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালকে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আমাদের কষ্ট হচ্ছে না তো? কোরআন শুনতে ভালো লাগে? আলহামদুলিল্লাহ। 19 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 19 নম্বর আয়াত। দেখেন, আমরা কোরআন যখন তাফসির পড়েছি, তাফসিরে জালালাইন শরীফ, এই কোরআনের আয়াত, একটা আয়াতের বক্তব্য শেষ হইলে মন চাইছে আরেকটা আয়াত পড়ি। এভাবে সময় চলে গিয়েছে। কোরআনের সমুদ্রে ঢুকলে সময় কিভাবে চলে যায় বোঝা যায় না, ঠিক কিনা বলেন? যদি কোরআনের অন্তর তৈরি করতে পারেন বাপজান, আর যদি এই অন্তরটারে গানের বক্স বানায় ফেলান, মমতাজের মতন গান, আইয়ুব বাচ্চুর গান, এরকম শিল্পীদের গানের বাক্স বানায় ফেলছে অনেকে অন্তরে, ঠিক কিনা বলেন? তাদের গান না শুনলে রাত্রে ঘুম আসে না, এমন যুবক আছে না নাই? হ্যাঁ, 1000 বছর তোমায় ভালোবাসি, 12 মাস ভালোবাসি, ভালোবেসে কি লাভ হয়েছে? কবরে চলে গেছে। কথা কর না কেন? হ্যাঁ, বেঁচে আছে বলেন? 12 মাস ভালোবাসছে, কি পেয়ে গেছে বলেন? আবার আল্লাহর দেওয়া জীবন অনেকে বন্ধুরে দেওয়া দেয়, বন্ধুরে জীবন দিয়ে দেয় একটু ভালোবাসার জন্য। আর যে আল্লাহ সব কিছু দিলেন, মায়ের পেটে থাকা অবস্থায় সব পার্স পাতি, নাক, চোখ, কান, হাত, 2টা হাত, 2টা পাও, একটা হাত যদি কেটে ফেলান, কেউ যদি বলে 1 লাখ টাকা দেবো, হাতটা কেটে দিয়ে দিবেন আপনি? এই যে জিনিসগুলো আল্লাহ দিয়েছে, আপনি চেয়েছেন? কিন্তু মানুষরে জীবন দিয়ে দেয়। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই গান শুনেছেন? কথাটা কি ঠিক আছে বল? জীবনের মালিককে, আর দিয়ে দিল ভালোবাসা পাওয়ার জন্য বন্ধুরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কথাটা কি হবে? আমার জীবন আমার মরণ সবই তোমার, বলুন আমিন। এই জীবনে কিছুই চাওয়ার নেই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, বলুন আমিন। জিন্দেগিটা গড়তে চাই রঙ্গে তোমার, ফেরায় না বলে আমি গুনাহগার। ঠিক কিনা বলেন? আমরা গুনাহগার কিনা? আল্লাহকে বলছি, ফিরায় না বলে আমরা গুনাহগার। ঈমান সাথে, বলুন ঈমান সাথে মৃত্যু যেন হয় আমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। জীবন কার? দিব কাকে? না বন্ধুকে? আল্লাহ বোঝার তৌফিক দিক, বলো না আমি। এবার আসুন আল্লাহ পাক কি বলতেছেন। 19 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা এমন হয়ো না, ওয়ালা তাকুনু, কি হয়ো না? এমন হয়ো না, কাল্লাযিনা নাসুল্লাহ,
যারা আল্লাহকে ভুলে গিয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, আল্লাহ বলে ও বান্দারে তোমরা তাদের মতো হইও না যারা এই পৃথিবীতে সব দিয়েছি আমি যাদের, সব কিছু পেয়ে আল্লাহরে ভুলে গিয়েছে। এমন মানুষ আছে না নাই? এই পৃথিবীর ময়দানে বলেন তো মানুষের সংখ্যা, আল্লাহ ভোলা মানুষের সংখ্যা বেশি না কম? কম না বেশি? অনেক বেশি। আল্লাহকে ভুলে গিয়েছে এমন মানুষ আছে এই পৃথিবীতে, আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ তাদের দৃষ্টান্ত দিয়ে বলতেছেন ওয়ালা তাকুনু, তোমরা এমন হয়ো না। কাদেরকে বলতেছেন? কাদেরকে? ইমানদারদেরকে। ও ইমানদারেরা, দুনিয়ার নাস্তিক, দুনিয়ার বেঈমান, দুনিয়ার মুনাফিক, দুনিয়ার বেধর্মী বেদিনদের দেখে দেখে তোমরা এমন হয়ো না। তোমরা ওই মালিককে ভুলে যেও না। আল্লাহ নিজে বলতেছেন। ও আমার জেলা নড়াইলবাসী, আল্লাহ নিজে বলতেছেন ও গোলাম তোমরা এমন হয়ো না, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ। কারণ আল্লাহকে যারা ভুলে গিয়েছে তাদের পরিণতি বড় খারাপ। আল্লাহ পরের অংশে বলছেন ফাআনসাহুম আনফুসাহুম, যারা আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহ বলেন তাদেরকে আমি আত্মভোলা বানিয়ে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আত্মভোলা কাকে বলে বোঝেন? নিজেকেই ভুলে গিয়েছে। এমন মানুষ আছে না নাই? নিজের ভবিষ্যৎ কি হবে এমন ভুলে গিয়েছে, নিজের মঙ্গল কোন কাজে হবে এই খেয়াল তার নাই। এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলেন যারা এই পৃথিবীতে আমাকে ভুলে গিয়েছে আমি তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছি। আল্লাহকে ভুলার শাস্তি হবে তিনটা। জোরে বলেন কয়টা? এবার ব্যাখ্যা দিয়ে বলছি। আয়াতের ব্যাখ্যা আল্লাহ কোরআনে কারিমের সূরা তহার ভিতরে বলেছেন পৃথিবীতে আল্লাহর কোরআন যারা ভুলেছে, আল্লাহর কোরআন ভোলা মানে কাকে ভোলা বলেন? আল্লাহ পাক বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। নাউজুরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এই পৃথিবীতে যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর জিকির কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদেরকে আমি দুনিয়াতে দঙ্কা হলো তার দুনিয়াতে 12টা বাজায় দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন বান্দা আমারে ভুলে যেও না। ভুলে গেলে পরিণতি কি হবে? ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমাদেরকে আত্মভোলা বানিয়ে দেব। পৃথিবীর মানুষ আত্মভোলা হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর শাস্তি কি? আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। এর ব্যাখ্যা দিয়েছেন মুফাসসির 3টা। কয়টা বলেন? 1 নম্বরে দুনিয়াতে এসে যা কিছু অর্জন করবে ওটা ভোগ করার আগে তার টাইম শেষ হয়ে যাবে। এটা হলো 1 নম্বর সাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলেছেন তারা খেয়াল করতেছেন। আপনার সম্পদ ভোগ করতে পারবেন না, এটা কি সুবহানাল্লাহ? এর থেকে বড় গজব আছে বলেন? 2 নম্বরে তার শাস্তি হলো তার পরিবার, তার স্ত্রী সন্তান আল্লাহ তার বিরুদ্ধে বানিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো দুনিয়ার সাজা। 3 নাম্বার সাজা হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। 2টা সুন্দর চক্ষু দিয়েছে আল্লাহ বলেন এই চক্ষু অন্ধ অবস্থায় আমি তাদেরকে কিয়ামতের ময়দানে তুলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর এসেছে, আমি সময় নেব না, শুধু আয়াতের কথাটা বলে শেষ করছি। এরপরে তারা কি বলবে জানেন? ক্বালা রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আমা, আমি তো দুনিয়াতে চক্ষুমান ছিলাম গো আল্লাহ। আপনারা এখানে কি অন্ধ আছেন? এতগুলি মানুষ, হাত তোলেন তো অন্ধ কে কে? আলহামদুলিল্লাহ, একজনও নেই। তো কিয়ামতে এই মানুষগুলো বলবে আল্লাহ আমি তো চক্ষুমান ছিলাম, মায়ের পেট থেকে চোখ নিয়ে এসেছিলাম, আমি কেন অন্ধ হলাম? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার চোখ গেল কোথায়? কি বলবে? আমার চোখ গেল কোথায়? এর শাস্তি কি বলেন? আল্লাহকে ভুলেছে, কোরআন ভুলেছে, দুনিয়াতে 2টা, আখেরাতে চোখ হারালো। এরপরে পরিণতি কি? আল্লাহ বলেন ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দারে কোরআন দিয়ে কত কথা বলেছে, কোরআনের দায়রা
কথা তো শোনোই নাই, মানোই নাই, বরংস তাদেরকে ট্যাগ লাগিয়েছো দুনিয়ার বাজে আজে বাজে ট্যাগ। কথা বলেন ঠিক কিনা? যেভাবে তোমরা কোরআনের বাণী ভুলে গিয়েছিলা, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলা, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের এই কিয়ামতের দিন আমি আল্লাহও তোমাদের ভুলে গেলাম। ও আমার নড়ালবাসী, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়, আমার কোন বাবা আছে আমারে বাঁচাবে? হাত তুলে দেখান তো, আছে কেউ? এজন্য আল্লাহ যেন আমাদের ভুলে না যায়, এই আয়াতের দাবি অনুযায়ী আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলুন আমিন। আর আল্লাহর কাছে বলেন, হে রোজ হাসরের অধিপতি, তোমার কাছে মোদের এই মিনতি, শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না। ঠিক না বলেন? সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।